আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আজকে যারা আমাদের দার্সে আছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের প্রিয় দার্স, যেটা দুরাতুল বায়ান ফি উসুল ঈমান। এই কিতাবটির দার্সে আমরা বেশ কিছু অংশ আমরা ইতিপূর্বে দার্স দিয়েছি। আজকে আমরা ইনশাআল্লাহ বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকে যে অংশটুকু আমরা আলোচনা করব সেটা আগে তাওহীদুর রুবুবিয়্যার একটা অংশ। সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যার আমরা বলেছিলাম যে 4টি অংশ থাকে সাধারণত আলোচনার জন্য। একটি হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব সাব্যস্ত করার বিষয়টি, এবং এটা যেভাবে আগে আমরা আলোচনা করেছি যে এটা ফিতরি জিনিস, এটা দলিলও কোরআন সুন্নাহয় আছে, এবং এটা আসলে খুব বেশি সাব্যস্ত করার ব্যাপারে সাধারণ মানুষের সমস্যা হয় না। যারা যারা আকলে বিভ্রান্তই আছে তারা শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে সন্দেহ করে। তো এইটা রুবুবিয়তের একটি অংশ। রবের আল্লাহ তাআলার তাওহীদুর রুবুবিয়্যার একটি অংশ হচ্ছে আল্লাহর অস্তিত্ব নিয়ে তার অস্তিত্ব সাব্যস্ত নিয়ে আলোচনা করা। সেটা আমরা করেছি ইনশাআল্লাহ। আজকে আমরা বাকি 3টি অংশ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যার মূল যে 3টি অংশ, সেটা একটি হচ্ছে যে রব কাকে বলে এবং রবের কি কি বৈশিষ্ট্য থাকে এবং সেই বৈশিষ্ট্যগুলো কার জন্য সাব্যস্ত হবে এবং সেগুলো অন্য কারোর জন্য সাব্যস্ত করলে কি হবে, সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে চাই। প্রথমেই আসুন তাওহীদুর রুবুবিয়্যাহ, রব কাকে বলে। রব হচ্ছে যিনি কাউকে কোনো সৃষ্টি করেন এবং সাথে সৃষ্টি করার সাথে সাথে সেটার মালিকানা তিনি পান। 3 নম্বর হচ্ছে যে তিনি সেটাকে যথাযথ পরিচালনাও করেন। 3টি জিনিস একত্র করলে তাকে রব বলা হবে। একটি হচ্ছে কেউ যদি কোনো কিছু সৃষ্টি করেন, তারপর কেউ সেটার মালিক হতে পারেন। 3 নম্বর হচ্ছে তিনি যদি সেটা পরিচালনা করার যোগ্যতা রাখেন, তিনি সেটা রব। এই জন্য এই 3টি জিনিস দুনিয়ার বুকে একমাত্র আল্লাহ, দুনিয়ার বুকে কেউ কোনোদিন অর্জন করতে পারেনি। আল্লাহর জন্য সেগুলো সাব্যস্ত হবে, আল্লাহর জন্য শুধুমাত্র সাব্যস্ত হবে। সেটা আমরা এখন বুঝি। কারণ ধরেন আপনি যদি একটা কিছু, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সাধারণত সেটাকে মানুষ জোড়াতালি দিতে পারে, যে এইখান থেকে কিছু এনে ওইখান থেকে কিছু এনে একটা তৈরি করতে পারে। কিন্তু নাই থেকে, মানে যেটা নাস্তি থেকে আস্তি, বা যেটাকে বলা হয় অস্তিত্বহীন থেকে অস্তিত্বশীল করা, এটা মানুষের বা কোনো প্রাণীর পক্ষে বা কোনো সৃষ্টির পক্ষে কখনো সম্ভব ছিল না, এবং সেটা হবেও না কোনোদিন। তো এটা যারা দাবি করে তারা মিথ্যা দাবি করে থাকে। এর অর্থ হচ্ছে যে সৃষ্টি, যে আলা গায়রি মিসালিন সাবিক, পূর্ববর্তী কোন নিদর্শন ছাড়া যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছে আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার নাম তিনি বারি, তার এক নাম বারি, আবার তার এক নাম ফাতির। তো এইভাবে তিনি আবার আল্লাহ তাআলা তিনি বাদিয়, এগুলি কিন্তু খালেক, এই সবগুলি বোঝায় যে তিনি হচ্ছে এমন এক স্রষ্টা যিনি একেবারে অভিনব স্রষ্টা, যিনি আগের কোনো উদাহরণ ব্যতীত তিনি সৃষ্টি করেন। আবার তিনি এমন সৃষ্টি করেন যে সৃষ্টি তিনি যার মতো আর কেউ কোনো সৃষ্টি করতে পারেনি। তো তিনি এই যে নামগুলো বারি, খালেক, তারপরে তিনি তারপরে মুবদি, অথবা তিনি বাদিউস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ তাআলা নিজে বলেছেন। তো এই যে নামগুলো, এইগুলো প্রমাণ করে যে তিনি স্রষ্টা। এবং অন্য কেউ যে সৃষ্টি যদি হয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে অবশ্য কারো নাম কারো সৃষ্টির কারো জন্য বলেছেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সেটা সেই সৃষ্টি অর্থ জোড়া তালি দেওয়া, কোনো রকম কেউ 2-3টে মিলে একটা বানানো, সেটা হতে পারে মানুষের সৃষ্টি কারোর জন্য, কিন্তু আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য, সৃষ্টিটা একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত হবে, কেউ সৃষ্টি করতে পারে না। দ্বিতীয়ত, ধরেন কেউ অনেক কিছু হয়তো কিছু বানালো, যেমন একজন একটা উড়োজাহাজ বানালো বা কিছু একটা বানালো, কিন্তু সেটা অনেক সময় মালিক হয় না। সবকিছু সেটাকে সে মালিকানা দাবি করতে পারে না। তো আবার অনেক সময় তিনি সেটাকে পরিচালনা করার মতো সব রকমের ক্ষমতা তিনি রাখেন না। তো বোঝা গেল যে পরিপূর্ণভাবে 3টি জিনিসকে যিনি দাবি করতে পারেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি স্রষ্টা, তিনি মালিক এবং তিনি পরিচালক। স্রষ্টা, মালিক, পরিচালক, এই 3টি জিনিস যদি
একমাত্র কারোর জন্য সাব্যস্ত করতে হয়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই তিনটি জিনিসের সমাহার যার মধ্যে হবে তাকে রব বলা হবে, রব বলা হবে। তো এই তিনটি জিনিস সেটা হচ্ছে কি খালক, মুলক, তাদবির। খালক, মুলক, তাদবির, এই তিনটি জিনিসকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে রুবুবিয়তের এই জিনিসগুলো। তো তাদবির, খালক তো সৃষ্টি, স্রষ্টা হিসাবে দেখুন আল্লাহ তাআলাকেই আমাদের মানতে হচ্ছে, আর কাউকে আমরা মানতে পারি না। এবং আল্লাহ তাআলা নিজে বলেছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তোমাদের কি আল্লাহ ব্যতীত আর কোনো স্রষ্টা আছে? অর্থাৎ নাই, এটা ইস্তেফহামে ইনকারি বলা হয়, মানে নাই, আর কোনো আল্লাহ ব্যতীত আর কোনো স্রষ্টা নেই। এই জন্য মানুষ শত চেষ্টা করেও নতুন কিছু সৃষ্টি করতে পারেনি। আল্লাহর সৃষ্টির মধ্যে এক ধরনের তালাউব যেটা করতে পারে, মানে এক ধরনের ধোঁকাবাজি করতে পারে, এখান থেকে ওখান থেকে নিয়ে কারো জিন নিয়ে, কারো অংশ নিয়ে, কারো কোষ নিয়ে কিছু বানাচ্ছে, সেটা তো আল্লাহ তাআলার সৃষ্টিকে তারা কাজ করছে। কিন্তু মৌলিকভাবে নাই থেকে হাঁ করার ক্ষমতা বা নাস্তি থেকে আস্তি করার ক্ষমতা এটা কারো কোনোদিনই ছিল না, এবং সেটা কারো অর্জন করতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রব একমাত্র আল্লাহ তাআলাই, তিনি একমাত্র সকল সৃষ্টির রব তিনি আল্লাহ তাআলা। এই জন্য আমাদের কোরআনে কারীমের শুরুতেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের রব যিনি, তার জন্য সমস্ত রকমের প্রশংসা, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তার জন্য সমস্ত প্রশংসা। এখানে দেখেন রব্বুল আলামিন বলে রুবুবিয়তকে সাব্যস্ত করা হয়েছে, অর্থাৎ তিনি একমাত্র রব, আর কেউ। আলামিন অর্থ হচ্ছে যত সৃষ্টি আছে সবগুলো আলামিন বহু বচন বলা হয়েছে এই জন্য, কারণ আলম হচ্ছে আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে সেগুলিকে আলম বলা হয়। আলম, আওয়ালেম আছে আবার, সেগুলি কি বহু বচন করলে জানেন, মানুষ একটি সৃষ্টি, জিন একটি সৃষ্টি, তারপরে কীট পতঙ্গ আরেক রকম, পশু পাখি আরেক রকম, প্রাণী জগৎ আরেক রকম, চতুষ্পদ জন্তু আরেক রকম, এরকম কত রকমের আওয়ালেম আছে, অনেক রকমের সৃষ্টি আছে। সে সমস্ত সৃষ্টির যিনি রব, সব রকমের সৃষ্টির যিনি রব, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এটি আল্লাহ তাআলা হচ্ছে আলহামদুলিল্লাহ, যে সমস্ত সৃষ্টিকুলের রব হচ্ছে আল্লাহ তাআলা, তার জন্য সকল ধরনের সকল প্রকার প্রশংসা একজন ঈমানদার প্রথমেই বলে থাকে। এখানে দেখেন রব্বুল আলামিন বলে আল্লাহ তাআলার রুবুবিয়তকে সাব্যস্ত করা হয়েছে সূরা ফাতিহার এই আয়াতটিতে। এটা শুরুতে, কোরআনের শুরুতে আছে, অর্থাৎ রব আমাদের একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কেউ আমাদের রব নেই। তো এই রবের যেহেতু তিনটি অংশ আছে, আমরা আগে বলেছি যে রবের তিনটি রব হওয়ার জন্য তিনটি জিনিস অবশ্যই জরুরি। একটি হচ্ছে খালক, মুলক, তাদবির। খালিক হওয়া, মালিক হওয়া এবং পরিচালক হওয়া। সেই জন্য খালেকের বিষয়টি আল্লাহর জন্য নির্ধারিত। যেমন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ সব কিছু স্রষ্টা, তিনি একক, এবং তিনি সবকিছু দাপুটে রব, দাপুটে অর্থাৎ সবকিছু তিনি তার দাপটে সবকিছুকে তিনি নিচু করে রেখেছেন, সবাইকে তার অধীনস্থ করে রেখেছেন। এটা হচ্ছেন কাহার। কাহার তো যিনি তার শক্তি এবং ক্ষমতা দিয়ে সবকিছুকে অধীনস্থ করে রাখেন, ইনি হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য কেউ তার নিয়ম নীতি ভঙ্গ করতে পারে না, তার নিয়মের বাইরে যেতে পারে না। অন্য হয়তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, তোমাদের রিজিক দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দেন, সুম্মা ইউহয়ীকুম, তারপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমাদের শরীকরা, যাদেরকে তোমরা শরীক সাব্যস্ত করো, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কেউ, তারা কি এর কোনোটি করতে পারে? হাল অর্থাৎ তারা কি কোনোদিন কেউ সৃষ্টি করতে পারে? নাকি সৃষ্টি করার সাথে রিজিকের ব্যবস্থা করতে পারে? নাকি মৃত্যু দিতে পারে? নাকি আবার জীবিত করতে পারে? কোনোটাই করতে পারে না। এটা আল্লাহ তাআলা এই সূরা রোমের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমাদের শরীকরা কি কেউ কি এগুলি করতে পারে, যাদেরকে তোমরা শরীক ঠাউরেছ, নির্ধারণ করেছো যে এরা আমাদের আল্লাহর সাথে শরীক নির্ধারণ করে, তারা কি এগুলি কিছু করতে পারে? অর্থাৎ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে রুবুবিয়তের যতগুলো আফরাদ আছে এগুলি আল্লাহ ব্যতীত কেউ করতে সমর্থ নয়, এগুলি কেউ করতে পারে না। তারপর আল্লাহ তাআলা বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যে তারা যে সমস্ত শরীক করে, শিরিক করে, এগুলি থেকে আল্লাহ কতই না পবিত্র এবং কতই না তিনি
উপরে তিনি, অর্থাৎ তাদের শরীরদের থেকে মর্যাদার দিক থেকে উপরে, এবং তাদের শরীরদের থেকে তিনি ক্ষমতার দিক থেকে উপরে, এবং তাদের শরীরদের থেকে তিনি অবস্থানের দিক থেকে উপরে। তিনি সর্বদিক থেকে তাআলা উলু, সব দিক থেকে তিনি উপরে। আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। অর্থ হচ্ছে সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ সব কিছুর স্রষ্টা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সব কিছুর উপরে তিনি কর্মবিধায়ক, তিনি কর্মবিধায়ক, আর কেউ সবকিছু কর্মবিধায়ক নয়। তো খালেক হচ্ছেন আল্লাহ তাআলা। প্রথম এই নীতিটি রুবুবিয়তের জন্য প্রথম এটাকে অবশ্যই ঈমান আনতে হবে যে খালেক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তারপরে আমরা আরো দেখতে পাই খালেকের ব্যাপারে আল্লাহ তাআলা যখন সূরা বাকারা পড়বেন, আপনি ধীরে ধীরে পড়তে থাকবেন, এক জায়গায় দেখবেন যে আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন। কি অর্ডার দিচ্ছেন? প্রথম অর্ডার হচ্ছে কোরআনে কারীমের অর্ডার প্রথম হচ্ছে যে শুরু থেকে যদি পড়তে থাকেন আপনি, আর সূরা ফাতিহা থেকে পড়তে থাকেন, কোথাও সরাসরি অর্ডার পাবেন না। অর্ডার প্রথম আসছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা তোমরা ইবাদত করো ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা তাদেরকেও সৃষ্টি করেছেন তিনি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআন, আকাশকে ছাদের মতো করে দিয়েছেন। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন, আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেছেন, বাড়ি বর্ষণ করেছেন, আকাশ থেকে বৃষ্টি দিয়ে থাকেন। ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, এই পানি দিয়ে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর জন্য কোনো শরীক সাব্যস্ত করো না। প্রথম নির্দেশ আল্লাহ তাআলা একই আয়াতের ভিতরে তার রুবুবিয়ত এবং উলুহিয়তকে সাব্যস্ত করেছেন, আসমা সিফাতকে সাব্যস্ত করেছেন। প্রথমে তিনি এই খালকের বিষয়টি বলেছেন যে তোমরা যেহেতু জানো যে আল্লাহ তাআলাই তোমাদের স্রষ্টা, সুতরাং তিনি ব্যতীত আর কারো ইবাদত তোমরা করো না। তো সেই হিসেবে খালেক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বারবার সেটাকে বহু জায়গায় সেটা উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা তার নিজেকে খালেক বলেছেন বা খালাকাকুম বলেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বলেছেন, সবগুলো অর্থ হচ্ছে তিনি নিজের রুবুবিয়তের পরিচয় দিচ্ছেন। কারণ খালক, উপর থেকে যা আসে সেটা আর কেউ অধিকারী হতে পারে না, তিনি সেটা করে থাকেন। এই জিনিসটাকেই আমরা এই খালক বলেছি, অর্থাৎ এইটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় জিনিসটা আসেন মুলকের বিষয়টি আসি, যে মালিক হওয়াটা এটা কার? একমাত্র সবকিছুর মালিক হবেন আল্লাহ তাআলা। দুনিয়ার বুকে মানুষ মালিকানা দাবি করে থাকে, সেই মালিকানা সাময়িক মালিকানা। আপনি আজ এই বাড়ির মালিক, 100 বছর পরে আপনি এই বাড়িতে আসলে আপনাকে হয়তো কেউ তাড়িয়ে দিবে, আবার আজকে 200 বছর পরে আসলে হয়তো আপনার নাম গন্ধ কেউ শুনতে চাইবে না, সেরকম অবস্থা। তো মালিকানা আল্লাহ তাআলা যাকে যেটুকু দেন অটুকু শুধুমাত্র সে এভিল করতে পারে, এর বাইরে অতিরিক্ত সে যেটা দাবি করে সেটা মিথ্যা দাবি। এই জন্য কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি সব কিছুর মালিক, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে আজকে যদি ধনী করেন কালকে তিনি ফকির বানিয়ে দেন। মালিকানা তার সাময়িক, একেবারে ক্ষণিকের মালিকানা। সকালবেলায় কেউ যদি ধনী রাজা থাকে, বিকেলে সে প্রজা হয়ে যায়, এমনকি বিকেলে সে হয়তো দুনিয়া থেকেও তাকে কেউ চলে যেতে হয়, আরেকজন তাকে হত্যা করে ফেলে। তাহলে বোঝা যাচ্ছে যে মালিকানা একমাত্র মালিককে আল্লাহ তাআলা। এই জন্য কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ উত্তর দিবে না। আল্লাহ তাআলা শেষে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহর জন্য যিনি ওয়াহিদ, একক সত্তা, একক, এবং কাহার, যিনি দাপুটে রব এবং সবকিছুকে তিনি তার ক্ষমতা দিয়ে সবকিছু দাবিয়ে রেখেছেন, সেই কাহার তিনি হচ্ছেন তিনি নিজেই সেদিন বলবেন যে তিনি হচ্ছেন মালিক, সেদিনের মালিক। এখনো আমরা এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে বলে থাকি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলে থাকি, অর্থাৎ সাথে সাথে মালিকানাটাও আল্লাহর জন্য সাব্যস্ত করছি এই জন্য যে তিনি মালিক, এটা সাব্যস্ত করতে হবে। রুবুবিয়তের একটি পর্যায় হচ্ছে তার জন্য মালিকানা সাব্যস্ত করা। কোরআনে কারীম আমরা দেখতে পাই যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আরো দেখতে পাই সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল আলহামদুলিল্লাহ, আর বলুন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্বে, তার মালিকানায় কোনো অংশীদার নেই,
আজকে আর অংশীদারদের অংশ পাওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে, ভাগাভাগি করতে চায়, কায় কতটুকু নিবে নিয়ে ঝগড়া হয়। আল্লাহ তাআলার মালিকানাতে এই রাজত্বে কোনো অংশীদার নেই। কেউ দাবি করেনি আজ পর্যন্ত যে মঙ্গল গ্রহটা আমার, বা বুধ গ্রহটা আমার, বা চাঁদটা আমার, এরকম দাবি করেনি। কারণ সবই একমাত্র দাবিদার হচ্ছে আল্লাহ তাআলা। তিনি বলছেন সবগুলোই মালিকানা তার। এই জন্য লাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্ব কেউ দাবি করেনি, তার রাজত্বের মধ্যে মালিকানাও কেউ দাবি করেনি। তার সন্তানও নাই যে সন্তান বলবো যে তারপরে আমি ওয়ারিশ হবো। কারণ আল্লাহ বলছেন ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, ওয়ারিশও আমি। অর্থাৎ আল্লাহ তাআলা ইন্না নাহনু নারসুল আরদা ওয়া মান আলাইহা, জমিন এবং জমিনের উপর যা আছে সবকিছু ওয়ারিশ কিন্তু আল্লাহ তাআলা। মানুষ আসে, একজন আরেকজনকে খলিফা প্রতিনিধি বানায়, তার সন্তান হয়ে যায়, আবার তার এক গোষ্ঠী শেষ, আরেক গোষ্ঠী আসে, এরকম শত শত প্রজন্ম শেষ হয়ে গেছে। আজকে আপনি আমি যে জমিনে বসবাস করছি, এই জমিনে এর আগে যে কত প্রজন্ম শেষ হয়ে গেছে কেউ জানে না। এর অর্থ হচ্ছে আমাদের মালিকানা খুবই ক্ষণস্থায়ী, ভঙ্গুর, এবং সেটা দাবি করা, সেটা নিয়ে অহংকার করা একবারে পাগলামি ছাড়া আর কিছুই নয়। বরং এর সম্পূর্ণ মালিকানা হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা। তিনি রব হিসাবে সবকিছুর মালিক, এটাকে তার জন্য সাব্যস্ত করতে হবে। এখানে তার কোনো সন্তান নাই, যেহেতু এরকম নয় যে সন্তান কেন হয়। সন্তান হলে মানুষ আশা করে যে আমার ভবিষ্যতে আমার জিনিসপত্রের মালিক হবে, আমার কথাবার্তা বাকি অংশ বলবে, আমার কথা আমার জন্য দোয়া করবে, আমার জন্য কিছু করবে ইত্যাদি। আল্লাহ তাআলা তিনি সবসময় আছেন, সবসময় ছিলেন। এই জন্য তার জন্য এই সন্তান হওয়াটা উপযুক্ত নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম অন্য আয়াতে বলেছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ। অর্থাৎ সন্তান হওয়া তার জন্য কোনো উপযোগী জিনিস নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, বলুন হে নবী যদি সন্তান হতো তাহলে আমি প্রথম তার এই আল্লাহর ইবাদত করতাম না। কারণ এটা হচ্ছে আউয়াল আবিদিন, আউয়াল না কিফিনা না ইবাদতি, এটা হচ্ছে সঠিক অর্থ। যেমন শেখ মোহাম্মদ আমিন শানকিতি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যাটি করেছেন, সেটা হচ্ছে যে অর্থাৎ সন্তান যে আল্লাহর হয় সেই আল্লাহর ইবাদত আমি করি না। এটা হচ্ছে কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, আর সূরা ইখলাসের মধ্যে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ তিনি তার সন্তান হয় না। তো মালিকানা যিনি সন্তান কেন হয় না, কারণ মালিক তিনি, সবসময় তিনি মালিক থাকবেন, এই জন্য সন্তান হওয়ার কোনো প্রশ্নই আসে না। মানুষ যদি কোনো নিজে অনেক সম্পদের অধিকারী হয়, যতক্ষণ সে জীবিত থাকে ততক্ষণ কিন্তু তার সন্তান মালিক হচ্ছে না, দিলে দয়া করে না দিলে মালিক হচ্ছে না। ঠিক আল্লাহ তাআলা যেহেতু সবকিছুর মালিক, তিনি তার কোনো সন্তান এই জন্য প্রয়োজন হয়নি, তিনি সন্তান গ্রহণ করেননি। এই জন্য তিনি তার মালিকানা এখন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য নির্ধারিত হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, এবং তিনি কোনো হীন অবস্থায় পতিত হয়ে তার বন্ধুর দরকার এমন কিছু তার দরকার হয় না, বরং তোমরা তার জন্য তাকবীর দাও, আল্লাহু আকবার বলো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছে সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াতে। তার অর্থ হচ্ছে যে আল্লাহর জন্য সকল প্রশংসা, আল্লাহর জন্য সকল প্রশংসা, কারণ তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার মালিকানার মধ্যে কোনো কারো শরিকানা নেই, তিনি শুধুমাত্র সবকিছুর মালিক। তো তিনি আমরা আগে দেখেছি খালেক হিসাবেও তিনি একক, আর মালিক হিসাবেও তিনি একক। এই দুটি জিনিস রুবুবিয়তের অংশ। এই দুটি রব হিসাবে আর কেউ দাবি করলে সে মিথ্যাবাদী। এই জন্য ফেরাউন সবচেয়ে বেশি বড় মিথ্যাবাদী ছিল, কারণ সে প্রথমে রব দাবি করেছিল। সে বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আবার বলছে আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলছেন ফাআখাযাহুল্লাহু নাকাল আখিরাতু ওয়াল উলা, প্রথম এবং শেষ উভয় অপরাধে তার আমি পাকড়াও করেছি। ঠিক সে বলতো যে হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই নহরগুলো আমার নিচ দিয়ে প্রবাহিত। আল্লাহ বলছে ঠিক আছে তোমাকে এই নহরে ডুবিয়ে মারবো। তারপর আল্লাহ তাআলা তাকে সেই সাগরে ডুবিয়ে মেরেছেন, যেটা দিয়ে অহংকার করেছিল সে। কারণ আল্লাহ তাআলা ব্যতীত কেউ এগুলোর মালিক হতে পারে না, এই জন্য মালিকানা হবে আল্লাহ তাআলা। তো দুইটা জিনিস আমরা পাইলাম কোরআন এবং হাদিস, কোরআন আয়াত থেকে, যে এগুলোর সবকিছু স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা এবং সবকিছুর মালিকানাও আল্লাহ তাআলা। এই জন্য কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। ওমাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের শোনা এবং শ্রবণ ইন্দ্রিয় এবং তোমার দেখার ইন্দ্রিয় এগুলোর মালিকানা কার, সে লা ইয়াকুলুনা আল্লাহ, তারা অবশ্যই বলবে যে আল্লাহ তাআলা। তারা বলবে যে আল্লাহ তাআলা। কেন আল্লাহ তাআলা তারা বলবে, কারণ তারা আরবের মুশরিকরা স্বীকার করতো যে আমাদের সবকিছুর মালিক আল্লাহ তাআলা। এই দুই জায়গাতে তাদের কোনো শরীক তারা করতো না, কারণ মালিকানা তারা
বরং আল্লাহ যে নির্ধারণ করতো। এমনকি তারা যখন তালবিয়া পাঠ করতো তখন তারা সেটা বলতো যে লাব্বাইক লা শারীকা লাক, যে তালবিয়া পাঠ করছি, আল্লাহ আপনার জন্য হাজির, আপনার কোনো শরীক নেই, ইল্লা শারীকান, তবে একটা কিছু শরীক আছে, হুয়া লাকা তামলিকুহু, যেগুলোর মালিক আপনি, তারা আপনার মালিক নেই। অর্থাৎ মালিকানা কিন্তু আল্লাহর জন্য তারাও নির্ধারণ করতো। তারা তাহলে দুই জিনিসে কোনো শরীক করতো না এই রুবুবিয়তের। একটি হচ্ছে যে তারা আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে স্রষ্টা বলতো না, আর দ্বিতীয়ত তারা আল্লাহ ছাড়া কাউকে মালিক সাব্যস্ত করতো না, যে সবকিছুর মালিক বা অধিপতি বা সবকিছুর রাজাধিরাজ একমাত্র রব্বুল আলামিন ছাড়া কাউকে তারা মনে করতো না। এই রুবুবিয়তের ৩ নম্বর অংশ হচ্ছে যে ওমান ইউদাব্বিরুল আমরা, তাদবীর যেটাকে বলা হয়, যে এই তিনটি জিনিস কিন্তু লাগেই রুবুবিয়তের জন্য। আফআল রব এটা কি, সেটা হচ্ছে যে রুবুবিয়তের জন্য ৩ নম্বর হচ্ছে যে পরিচালনার বিষয়ে তাদের কিছু সমস্যা ছিল, আরব মুশরিকদের কিছু সমস্যা ছিল, এবং যুগ যুগ ধরেই পরিচালনার বিষয়ে তাদের অনেকের সমস্যাটা ছিল। কিন্তু তারা মৌলিকভাবে জিজ্ঞাসা করলে বলতো ওমান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুন আল্লাহ, অথবা লায়াকুলুন আল্লাহ, অবশ্যই তারা বলতো যে আল্লাহ তাআলাই সবকিছু পরিচালনা করেন। এটা তারা বলতো। পরিচালনা বলতে আমরা কি বুঝাচ্ছি এটা আমাদের জানা দরকার। পরিচালনা অর্থ হচ্ছে, ধরেন আমি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা আমার মালিক, তিনি আমাকে রিজিক দেন, তিনি আমার সন্তান দেন, তিনি আমার বিপদ আপদে উদ্ধার করেন, তিনি আমাকে প্রার্থিত জিনিস দেন, তিনি আমাকে নদীতে গেলে তিনি আমাকে ডুবিয়ে মারেন না, উদ্ধার করেন, তিনি জাহাজে গেলে আকাশে তিনি আমাকে বিমান বিস্ফোরণ ঘটান না, বিমান ধ্বংস করেন না, তারপরে তিনি আমার সন্তান দেন, তিনি আমার অসুখ হলে তিনি আমাকে সুস্থতা দান করেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়াইজা মারিতু ফায়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। এগুলো এই যে পরিচালনা দেয়, এই যে সূর্য পূর্ব দিক থেকে উঠানো, পশ্চিম দিকে ডুবানো, আবার রাত দিনের এই নিয়ন্ত্রণ, এই যে এগুলো তাদবীর বলা হয়। আসমান এবং জমিনের এই যে আয়াত, আল্লাহ তাআলার আয়াত ও মাখলুকাত যেগুলো আছে, নিদর্শন আছে, এই নিদর্শনগুলো যথাযথভাবে ফিট করা, যথাযথভাবে সেগুলি পরিচালনা করা, এবং মাখলুকগুলোকে যথাযথ জীবন দান করা, এবং তাদেরকে মৃত্যু দেয়া, রিজিক দেয়া, এবং তাদের প্রয়োজন পূরণ করা, সবই কিন্তু তাদবীরের অংশ বা পরিচালনার অংশ। একটু চিন্তা করলেই কিন্তু আমাদের কাছে জিনিসটা স্পষ্ট হয়ে যায়। আমরা যতটুকু এখন আগেকার দিনে হয়তো মনে করতো মানুষ অনেকটা বোকামি করতো, অনেক দার্শনিক দাবি করতে যেত, বোকামি করে বলতো যে সপ্তম গোলার্ধ অষ্টম গোলার্ধের মধ্যে ইয়াগুলো সব সমস্ত গ্রহ নক্ষত্রের মাথাগুলো লাগানো আছে, সেগুলো সেখান থেকে সবগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। এখন মানুষ বুঝছে ভালো করে যে না, কেউ কারো কেন্দ্রিক নিয়ন্ত্রিত হয় না, প্রত্যেকে তার নিজের কেন্দ্রিক নিয়ন্ত্রিত হয়। আল্লাহ তাআলা সেটাকে এই জমিনের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছে। যেমন সূর্য, এই মজমুয়া শামসিয়া বা যেটাকে বলে সূর্য কেন্দ্রিক অনেকগুলো গ্রহ আছে, ঠিক আকাশে লক্ষ লক্ষ এরকম নক্ষত্র আছে, সেগুলো আলাদা আলাদা গ্রহ আছে। প্রত্যেকটি গ্রহ আবার এই এতগুলি গ্রহ মিলে একটা মিল্কি ওয়ে বা ছায়াপথে আছে। এই যে সিস্টেম পুরোটা, এই সিস্টেমটা পরিচালনা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ করতে পারে না, এটাই বলা উদ্দেশ্য। এই সিস্টেমটা এমনভাবে পরিচালিত হচ্ছে যে ঠিকই সূর্য পূব দিকে উঠতেছে, ঠিক প্রতি বছর নভেম্বর মাসের অক্টোবর মাসের এত তারিখে এতটার সময় এই জায়গাতে সূর্য উঠবে। এই সিস্টেমটা দেখুন একটু পরিবর্তন হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, মাশারিক ওয়াল মাগারিব, রব হিসেবে উল্লেখ করেছেন যে এইভাবে সূর্য উঠার জায়গা, সূর্য ডুবার জায়গাগুলো কিভাবে তিনি নির্ধারণ করে দিয়েছেন, যে এগুলো পরিবর্তন হয় না। আবার দেখেন ঠিকই সূর্য যেদিকে বাঁকা হয়ে যাবার সেদিকে বাঁকা হয়ে যায়, আরেক সময় অন্য দিক দিয়ে যাচ্ছে, এক এক সময় এক এক দিক যাচ্ছে, এক জায়গায় সবসময় উঠতেছে না। এইগুলি আবার দেখেন চাঁদও তার কক্ষপথচ্যুত হচ্ছে না, নিয়ম মেনে চলতেছে, এবং চাঁদ অনেক কাছে, তারপরে সেটা আলো আমাদের উপর ফেলতেছে, সেটার উপর আলো ফেলতে সে আলো দিয়ে আমাদেরকে আলোকিত করছে। এই যে পুরো সিস্টেমটা আল্লাহ তাআলা করেছেন, পুরো এই সিস্টেমটা হচ্ছে তাদবীর বা পরিচালনা। এই পরিচালনা মালিক দুনিয়ার কেউ কোনোদিন দাবি করেনি এবং করতে পারবে না, এবং অবশ্যই সেটা একমাত্র রব্বুল আলামিনের, যা তিনি নিজে বলেছেন, নিজে কোরআনে কারিমে বারবার এগুলো উল্লেখ করেছেন যে তিনি শুধু সবকিছু পরিচালনা করেন, আর কেউ পরিচালনা করে না। সূর্য বলেন, চাঁদ বলেন, গ্রহ নক্ষত্র যত আছে সব, আসমান জমিন যত কিছু আছে সব, এমনকি তিনি আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, তিনি এই যে প্রত্যেকটি সৃষ্টি করেই ছেড়ে দেননি, সৃষ্টি করে সেগুলো কিভাবে চলবে সেই বিবেকও তাদেরকে দিয়েছেন, সেই নিয়মও বেঁধে দিয়েছেন। এই জন্য দেখেন সৃষ্টি করেছেন গাছও উঠে চিন্তা করে
যে কোন দিকে আমাকে যেতে হবে। সে আলোর দিকে যায়, সে যেদিকে খালি যাচ্ছে ওর দিকে যাচ্ছে, আপনি চেষ্টা করে তাকে টেনে আরেক দিকে বাঁধিয়ে রাখতে পারবেন, ছেড়ে দিলে আরেক দিকে চলে যাবে। ঠিক দেখেন একটা কদু গাছ, লাউ গাছ যেটাকে বলেন আপনারা, এই যে তার একটা সাঁড়াশি বের হয়, এটা দিয়ে সে চিন্তা ধরতে ধরতে একসময় দেখবেন দূরের একটা একে ধরে অবলম্বন ধরে ফেলেছে। কে তাকে শিক্ষা দিল? রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এটাই হচ্ছে তাদবীর, যে তিনি পরিচালনা করছেন, এর মধ্যে সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন। একটি মধু পোকা, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর বলে দিয়েছেন ওয়াওহা রব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলছেন আপনার রব ওহী করেছেন, গোপনে জানিয়ে দিয়েছেন মধু পোকাকে কি করতে হবে, আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান, পাহাড়ে তোমার ঘর বানাও, উঁচু জায়গাতে পাহাড়ে তোমার ঘর বানাও, আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি, গাছে বানাও, ওয়া মিম্মা ইয়ারিশুন, এবং যেটা মাসাং দেয়া জায়গাতে তুমি তোমার ঘর বানাও। এই জন্য কোনো মধু পোকা মাটির ভিতরে কোনদিন ঘর বানাবে না, পিঁপড়ার মতো না, আলাদা। ওই পিঁপড়াকে করেছেন এমন জায়গায় যে সে করবে এমন জায়গায় যেখানে মানুষের পায়ের চিহ্ন পড়ে না, এমন জায়গায় সে ঘর করবে, যাতে করে সে তার সবকিছু রক্ষা করে। এই যে আল্লাহ তাআলা প্রত্যেকটি সৃষ্টিকে তার চলার নিয়ম বলে দিলেন, দুনিয়াতে বাঁচার অবলম্বন দিয়ে দিলেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার তাদবীর, পরিচালনা। আপনাকে জীবন দিয়েছেন, আপনাকে মৃত্যু দিবেন, আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন, আপনার জন্য বিবেক দিয়েছেন যে কি করলে আপনি বাঁচতে পারবেন গরম থেকে, কি করলে আপনি শীত থেকে বাঁচতে পারবেন। এটাই হচ্ছে তাদবীর। ওমাই ইউদাব্বিরুল আমরা, একটি ছোট্ট কথা কিন্তু পুরো যেন এটা পুরো একটা আপনি এনসাইক্লোপিডিয়া আপনি রচনা করতে পারবেন, হিসাব করেন সারাদিন যে এটা কত কিছুতে পরিচালনা হচ্ছে, তার কোনো হিসাব নেই। গ্রহ নক্ষত্র হতে শুরু করে মানুষের জীবন, এমনকি মানুষ সার্বক্ষণিক যে আমরা কথা বলছি, কথা বলার আমার তৌফিক দেয়া, আমাকে হাত নাড়ার তৌফিক দেয়া, আপনাকে শোনার তৌফিক দেয়া, এগুলো সবই কিন্তু আল্লাহ তাদবীরের অংশ। তো আল্লাহ তাআলা ওমাই ইউদাব্বিরুল আমরা, এই তাদবীরের দাবি আর কেউ করতে পারেনি। যেই ব্যক্তি এগুলো অন্য কারোর জন্য করবে সে তাওহীদের রুবুবিয়্যতে শিরক করবে, এটা হলো মূল কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার জন্য আমরা যদি আল্লাহকে রব সাব্যস্ত করতে হলে প্রথমে আল্লাহর অস্তিত্বের বিষয়টি সাব্যস্ত করতে হবে, যেটা আছেই সাধারণত মানব মনে, সেটা গ্রথিত আছে, সেটা নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। যেটা শুধু যারা তথাকথিত কালাম শাস্ত্রবিদ এবং দর্শন শাস্ত্রবিদ তারাই শুধুমাত্র বাড়াবাড়ি করে নিজেদেরকে ডেকে এনেছে, কিন্তু আমরা মনে করি এটা মানুষের অন্তরে গ্রথিত আছে, ফেতরি, এটার ভিতরে বাড়াবাড়ি করার কিছু নেই, মানুষ অটোমেটিক সেটা স্বীকার করে, মানব মনের ভিতরে সেটা গ্রথিত আছে। আল্লাহ তাআলা সেটা আমাদের সৃষ্টির সময় অন্তরে গ্রথিত করে দিয়েছেন। দ্বিতীয়ত যে জিনিসগুলো দরকার, যেগুলো রুবুবিয়তের অংশ, পার্ট রুবুবিয়তের, একটা হচ্ছে সৃষ্টি করা, এবং দ্বিতীয় হচ্ছে মালিক হওয়া, তৃতীয় হচ্ছে যে সেটা পরিচালনা করা। এগুলো আল্লাহ তাআলার একান্ত তার জন্য নির্ধারিত হবে, আর কারোর জন্য নির্ধারণ করা যাবে না, আসমান এবং জমিনও আল্লাহর মালিকানা স্বীকৃতি দিচ্ছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করার পর তিনি বলেছেন তার সৃষ্টিকে বলেছেন যে এতিয়া তাওয়ানাও কারহা, আসো, তুমি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবে হোক আমার আনুগত্য করতে আসো, আমার মালিকানায় চলে আসো। ক্বালাতা আতাইনা তাইন, আসমান এবং জমিন বলল আমরা অবশ্যই আপনার আনুগত্য করলাম, আপনার মালিকানা গ্রহণ করে নিলাম, আপনি আমাদের রব, আমরা আপনার দাস, আপনি আমাদের মনিব, আমরা আপনার আব্দ বা আপনার দাস হিসেবে আমরা আপনার কথা শুনবো। তো দেখা যাচ্ছে আল্লাহকে রব মানতে হলে তিনটি জিনিস লাগবেই। প্রথমে তার অস্তিত্বের বিষয়টি আমরা আলোচনা করছি না, প্রথম লাগবে আল্লাহকে স্রষ্টা মানবেন, যে তিনি আমার স্রষ্টা, শুধু আমার নয়, যাবতীয় সৃষ্টি যত আছে সমস্ত সৃষ্টি স্রষ্টাই তিনি, এটা বিশ্বাস করতে হবে। এবং কোনোভাবেই বিশ্বাস করা যাবে না যে কেউ একটা ছোট্ট কণাও আল্লাহর সৃষ্টির বাইরে আছে, এমন কথা বিশ্বাস করা যাবে না। দ্বিতীয়ত বিশ্বাস করতে হবে যে তিনি সবকিছুর মালিক, দুনিয়ার বুকে মানুষের মালিকানাটি অত্যন্ত ক্ষণস্থায়ী, এটা বিশ্বাস করতে হবে। অথবা কেউ দাবি করে মালিকানা, আসলে সে মালিক নয়, এটা হতে পারে। 3 নম্বর হচ্ছে যেটা অবশ্যই লাগবে, যে সব কিছু পরিচালনা বলতে যা বোঝায় সেটা একমাত্র রব্বুল আলামিনের, তিনি ব্যতীত আর কেউ কোনো কিছু পরিচালনা করতে পারে না। তিনি সবকিছু পরিচালনা করেন। আমরা কথা বলা হতে শুরু করে আপনি দূর থেকে শোনা হতে শুরু, সব কিছু একটি আপনি হিসাব করতে গেলে আপনার অনেক কিছু লাগবে, পূর্ণ একটা বই লাগবে, গ্রন্থ শেষ করতে পারবেন না আল্লাহ তাআলা কত কিছু পরিচালনা করেন। আপনি এই জন্য প্রতিদিন আল্লাহ তাআলা কিছু অর্ডার দেন, পরিচালনাগত অর্ডার, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সবকিছু তিনি করেন। এই পরিচালনার ভিতরেই আছে দুইটা, একটি হচ্ছে আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর পরিচালনা অন্তর্ভুক্ত। নির্দেশ কি? নির্দেশ 2 প্রকার, একটি হচ্ছে তার নির্দেশে সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো কাউনি নির্দেশ বলে,
অর্থাৎ রুবুবিয়তগত নির্দেশ। সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে ডুবছে, রাত আসছে, আবার চাঁদ আসছে, রাত চলে যাচ্ছে, চাঁদ চলে যাচ্ছে, চাঁদ ডুবে যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে না, সূর্য আসছে, দিন হচ্ছে। এই যে সিস্টেমটা, এইটাও পরিচালনা করছেন আল্লাহ তাআলা। এইটা নির্দেশ, তার নির্দেশ হচ্ছে এটা। দ্বিতীয়ত আরেকটি নির্দেশ আছে, সেটা হচ্ছে শারঈ নির্দেশ, যেটার কারণে আমরা বলি আল্লাহর বিধান যেটা দিয়েছেন তিনি, সেটাও তিনি এই নির্দেশের বলে দিয়েছেন। এই নির্দেশটাও কিন্তু তার পরিচালনার অধীন। তিনি আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেননি, তিনি সৃষ্টি করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমরা সৃষ্টি করেছি বেহুদা এবং আমার কাছে ফিরে আসবে না? কখনো নয়। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য আবার অর্ডার দিয়েছেন, বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। জেনে রাখো সৃষ্টি যার বিধানতা, সৃষ্টি যার, খালকু যার বিধানতার, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, বিধানও তিনি দিবেন। অর্থাৎ তিনি সৃষ্টিও করেছেন, বিধানও তিনি দিবেন। এই বিধানটা হচ্ছে তার তাদবীরের অংশ, পরিচালনার অংশ। যেন দুনিয়ার বুকে আমি কিভাবে চলবো, এই পরিচালনার জন্য আমাকে একটা গাইডলাইন দিয়েছেন, যে তোমাকে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, তোমার অবস্থা অনুসারে তোমার সওম পালন করতে হবে, এমনকি তোমার কোনো অপরাধ হয়ে গেলে তার শাস্তি কি হবে সেটা বলে দিচ্ছেন। কোনো সমস্যা তোমার মধ্যে ফিল হলে কি করতে হবে সেটার উদাহরণ বলে দিচ্ছেন। তোমাদের সামাজিক সমস্যা হলে সেটা কি শাস্তি বিধান সেটা বলে দিচ্ছেন। রাস্তাঘাটের সমস্যা, রাহাজানি হলে কি শাস্তি হবে সেটার কথা বলে দিচ্ছেন। হচ্ছে আল্লাহ তাআলা পরিচালনাগত প্রত্যেকটি দিক তিনি বলে দিয়েছেন। একটি হচ্ছে রুবুবিয়তগত পরিচালনা জিনিসটা তিনি বলে শারঈভাবে কি করতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন। এগুলো সবই কিন্তু তার রুবুবিয়তের অংশ। এটাকে রুবুবিয়তের অংশ হিসেবে মেনে নিতে হবে। এটা তাদবীর বা পরিচালনার অংশ। তাহলে এইটাও আমাদের বিশ্বাস করতে হবে যে স্রষ্টা তিনি, মালিক তিনি, পরিচালক তিনি। এই তিনটি যে ব্যক্তি যথাযথভাবে আল্লাহর জন্য নির্ধারণ করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার রুবুবিয়তে স্বীকৃতি দিল এবং সে তাওহীদুর রুবুবিয়্যাহকে মেনে নিল। এবং এর মধ্যে কোনোটিতে সামান্যতম কেউ যদি কোনো অন্যথা করে, অন্য কিছু চায়, অন্য কারো কাছে চায়, অন্য কারো কাছে দ্বারস্থ হয়, তাহলে বোঝা যাবে সে আল্লাহকে রব মানতে, পরিপূর্ণভাবে আল্লাহকে রব মানেনি এবং তাওহীদুর রুবুবিয়্যাতে তার সমস্যা হয়েছে। এখন যদি কেউ বলে যে খাজার এত দরবারে কেউ ফিরে না খালি হাতে, অথবা খাজা সবকিছু করতে পারে, অথবা কেউ যদি মনে করে যে আলী সবকিছু করতে পারে, অথবা কেউ যদি মনে করে আব্দুল কাদের জিলানী সবকিছু করতে পারে, অথবা কেউ যদি মনে করে যে রসুল গায়েব জানে, অথবা কেউ যদি মনে করে যে অমুক তারকার দ্বারা কিছু হচ্ছে, তাহলে সে কিসে শিরিক করলো? রুবুবিয়তে শিরিক করলো। কারণ সে পরিচালনাগত দিকে আরেকজনকে সামিল করে নিল। যারা মনে করে যে গাউস কুতুব তথাকথিত আছে, যারা গাউস মানে পৃথিবী উদ্ধারকারী কিছু লোক আছে, অথবা কিছু পৃথিবীর চার কোনায় চারজন ব্যক্তিত্ব আছে, কুতুব আছে, অথবা যারা মনে করে ওয়াতাদ আছে, কিছু প্যারেগ আছে যাদের বলা হয়, অথবা যারা বলে নোকাবা নুজাবা আছে, অথবা যারা বলে যে কোথাও কোনো বিশেষ ব্যক্তিরা বসে আছে, এদেরকে ডাকলে ওরা বিপদ আপদে উদ্ধার করতে পারবে, অথবা পরিচালনাগত কোনো হস্তক্ষেপ করতে পারবে, পরিচালনার ভিতরে সামান্যতম হস্তক্ষেপ করতে পারবে, অথবা কেউ যদি ফেরেশতাদেরকেও ডাকে, অথবা নবীকে ডাকে, অথবা কোনো অলিকে ডাকে। এর অর্থ হচ্ছে ডাকার কথা ভিন্ন, কিন্তু সে বিশ্বাস করছে, এই বিশ্বাসের অংশটাই রুবুবিয়ত। সে বিশ্বাস করছে যে পরিচালনার মধ্যে অন্যের কারো হাত আছে। যখনই কেউ এরকম কিছু করবে বা বলবে, এর অর্থ হচ্ছে সে তার তাওহীদুর রুবুবিয়্যাহ বা রুবুবিয়তকে সে এখন পর্যন্ত সঠিকভাবে মেনে নিতে পারেনি, আল্লাহর জন্য রুবুবিয়ত সাব্যস্ত করতে পারেনি, আল্লাহকে রব হিসাবে সে মেনে নিতে পারেনি। এটা হচ্ছে এই রুবুবিয়তের বুঝার বিষয়। আশা করি রুবুবিয়তটা বুঝছেন, আমরা বুঝতে পেরেছি রুবুবিয়তটা কি জিনিস। আমাদের শেখ উল্লেখ করেছেন কথাটা, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন ইউদাব্বিরুল আমর, তিনি সবকিছু পরিচালনা করেন। সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলেছেন। তারপর তিনি বলেছেন ওয়াশিরকু ফির রুবুবিয়্যাতি বাতিলুন বিন-নাকলি ওয়াল আকলি, বলছেন যে রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক করার বিষয়টি, রুবুবিয়তের বিষয়টি একেবারেই স্পষ্ট, কেউ এখানে সন্দেহ করার বিষয় নেই। আকল, কোরআনও বলে, কোরআন হাদিসও বলে এটা, আকল বিবেকের দাবিও হচ্ছে এটা যে রুবুবিয়তে শিরিক করা যায় না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা আনআমের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল আগাইরাল্লাহি আবগী রাব্বান ওয়া রাব্বু কুল্লি শাই। হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য রব তালাশ করতে আমাকে বলো, অথচ তিনি হচ্ছেন সবকিছুর রব। অর্থাৎ তোমরা কত বোকা, তোমরা আপন রবকে বাদ দিয়ে তোমরা এখন অন্য রব খুঁজতে আমাকে বলতেছ, এটা তো কখনো হতে পারে না। আমার রব হচ্ছে রব্বুল আলামিন। অন্য রব কোত্থেকে আসবে? অন্য রব আসার তো কোনো জায়গায় নেই। তো যেহেতু
অন্য রব আসার সুযোগ নাই, সেখানে তোমরা কিভাবে আমাকে বলো আরেক রবকে খুঁজতে? আর রব খোঁজার তো কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বুঝাচ্ছেন যে রুবুবিয়ত যেহেতু এখানে আসার সুযোগ, অন্য কেউ আসার সুযোগ নাই, অন্য কাউকে খুঁজে পাওয়ার কোনো বিষয় নাই, এবং কেউ দাবিও করে না যে আমি সবকিছু রব। এবং যে দাবি করছে, যারা দাবি করছে তাদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্টভাবে তাদের মৃত্যু দিয়েছেন। কাউকে মশা দিয়ে মৃত্যু দিয়েছেন, কাউকে ডুবিয়ে মারেছেন, কাউকে পাতালে ডুবিয়ে দিয়েছেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। কিন্তু এর বাইরে এমন কেউ নেই যে দাবি করবে যে আমি রব। একমাত্র আল্লাহই দাবি করছেন, এবং তার দাবি সত্য, তার কথা হক এবং সত্য। তিনি তার নবী রাসূলদের মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি সবকিছু রব। সেখানে আর একজন রবের অস্তিত্ব কোত্থেকে আসবে? কারণ আপনি জানেন যে যদি কেউ থাকতো তাহলে তারা কি করতো, সেটা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন। যদি কোনো রব থাকতো তো কি হইতো? আল্লাহ তাআলা বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। সন্তান গ্রহণ করলে বলতে পারতেন যে আল্লাহ নাই, এখন তার সন্তান আছে, নাউযুবিল্লাহ। এইটা আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেননি। এই জন্য ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, তার সাথে আরেকজন ইলাহ ছিল না কোনোদিন। ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যদি আরেকটা থাকতো তাহলে কি করতো? প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। ধরেন বলতো যে ঠিক আছে, আমরা এই ঢাকা শহরের রব হচ্ছেন অমুক, আর আপনাদের ব্রিটেনের রব হচ্ছেন আরেকজন, নাউজুবিল্লাহ। তো বলতে যে আমার এগুলি তো আপনার এগুলি, এ নিয়ে যুদ্ধ লেগেছে, রীতিমতো একটা মহাযুদ্ধ শুরু হয়ে যেত। কারণ কেউ কারো একজনের প্রভুত্ব যে আরেকজন মেনে নেয়, এর অর্থ হলো সে কিন্তু রব নয়। আর মেনে নেওয়ার অর্থ হচ্ছে তার নিচু। আর যে মেনে না নেয় তাহলে সে কোনোদিন চুপ থাকতে পারে না। কারণ আরেকজনের জায়গা দখল করে এক ধরনের মুসালামা বা কোনো রকম শান্তিময় অবস্থান, এটা এই মানে ইয়ার ক্ষেত্রে চলে না, মানে একক মালিকানার ভিতরে চলে না। এটা শুধুমাত্র ধরে নেওয়া যায়, কোনোদিন সেটাকে মানে নিতে পারে না। মানুষ সেটা মানে কেন? তার ক্ষমতা নাই বলে। ক্ষমতা থাকলে কিন্তু সে চাইতো পৃথিবীটা তার করায়ত্ত হোক, পৃথিবীর সবটা তার হাতের মুঠে চলে আসলে সে চাইতো। কিন্তু যার ক্ষমতা আছে তিনি চুপ থাকতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যদি আরেক রব থাকতো তাহলে প্রত্যেক রবে তার সৃষ্টি নিয়ে আলাদা জায়গায় চলে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, শুধু তাই নয়, একে অপরের উপরে অহংকার করতো। কি অহংকার করতো? যে আমি তোমার উপরে চড়া হব, তুমি ছেড়ে দাও, তুমি ঢাকা শহরের রাজত্ব আমার উপর ছেড়ে দাও। আর ওইখানে রাজা যদি থাকতো কেউ, তো সে বলতো যে তুই আমেরিকার রাজত্ব আমার উপর ছেড়ে দাও। এই নিয়ে ঝগড়া লেগে যেত। এটা আল্লাহ তাআলা বলছে ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, একে অপরের উপরে চড়া হতো। সুবহানাল্লাহি আম্মা ইউসিফুন, আল্লাহ বলে তারা যে সমস্ত আল্লাহর নামে যে সমস্ত কথা বলছে, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ সাব্যস্ত করছে, আল্লাহ ছাড়া অন্যকে রব মনে করছে, এতে আল্লাহ কতই না পবিত্র তিনি। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে যে এই আরেকটি রব হওয়ার সুযোগ কোনোভাবেই নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। এটা যে কোনো মানুষ, বিবেকবান মানুষে সেটা বুঝতে পারে যে আরেকটা রব হওয়ার কোনো সুযোগ সেখানে চিন্তা করার সুযোগ নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনে আরো বহুত কিছু ধরে নেওয়া হতো তাহলে সেটা পৃথিবী আসমান জমিন থাকতো না। কারণ মারামারি হানাহানি, পৃথিবী একদিকে এক একটা ধ্বংস হয়ে একটার ভিতরে যাই পড়তো। অথচ নিয়ন্ত্রণ করছেন আল্লাহ তাআলা। আপনি পৃথিবী অন্য জায়গায় পড়ে যাচ্ছে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান এবং জমিন যেন তার স্থানচ্যুত হয়ে ধ্বংস না হয়ে যায়, আল্লাহ তাআলা এটাকে ধারণ করে রাখছেন। এই জন্য চিন্তা করে দেখুন, আপনি যদি এই গ্রহটা আমাদেরটা আল্লাহ কিছুক্ষণের জন্য ছাড় দিত, দেখতেন যে এটা কোন দেশে যায় পড়তো। 2 দিন আগে আমি সিলেটে ছিলাম, তখন দেখলাম যে একদিন আগে সেখানে রাতের বেলা ঘুমের মধ্যে দেখি ঘুম যায়নি, তখন দেখলাম যে নড়তেছে বিছানা। আমার কিন্তু ঘুম হয়নি। এর অর্থ হচ্ছে ভয় পেয়েছিলাম যে এই যদি নড়তে থাকে তো কিছুক্ষণের মধ্যে আমিও মরবো, বিল্ডিং এ পড়বে, এই কারো ঘুম হতো না। এর অর্থ হচ্ছে আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা সব ধারণ করে আছে। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন যালাতা, যদি এই দুটাকে তিনি সরতে দিতেন, নড়তে দিতেন এবং নড়াচড়া করতে দিতেন, পড়ে যেতে দিতেন, কেউ সেটাকে ওয়ালা ইন যালাতা, যদি এটাকে তিনি এরকম পড়ে যেতে দিতেন তাহলে কেউ সেটাকে ধারণ করে রাখতে পারতো না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলাই রব। এটা কোরআনের ভাষ্য। আল্লাহ তাআলা কেন রব, আল্লাহ তাআলা সেটা অন্য আয়াতে সেটা বুঝিয়ে দিয়েছেন।
এবং অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি অন্য কোনো রব থাকতো তাহলে কি করতো, তাহলে তারা সবাই ইলাজিল আরশি সাবিলা, যে আল্লাহ তাআলার আরশের দিকে ধাবিত হতো, যে আরশ কিভাবে আমরা দখল করা যায়। কিন্তু আরশ দখল করার জন্য কেউ তো যায় নাই, কারণ যাইলে পৃথিবী সবকিছু ধ্বংস হইতে, এটা সম্ভাবনা। এইটা মানুষের কল্পনায় আসতে পারে, বাস্তবতা কখনো সেটা আসবেই না, আপনি বুঝতেই পারছেন। কারণ এই সুন্দর পৃথিবী যেভাবে টিকে আছে, পৃথিবী নয় সৃষ্টি, এর অর্থ হচ্ছে একজন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এইটাই হচ্ছে তাওহীদুর রুবিয়া। এটাকে বিপরীতে যদি শিরিক করে কেউ, তাহলে সে তাটা কোরআন বারবার সেটাকে বলেছেন যে এটা কখনো সম্ভব নয়, এটা কখনো হতে পারে না, এটা কখনো সম্ভব নয়। কারণ এটা আসলে একজন বিবেকবান কোনো চিন্তা করতে পারে না। চিন্তা করার অর্থ হচ্ছে এটা অকারণ চিন্তা করা, কারণ এরকম কোনো কিছু ঘটবে না, ঘটার সুযোগও নাই। কারণ যদি এটা হতো তাহলে এই সৃষ্টিকুল আর অবশিষ্ট থাকতো না। একজন বলতো যে আমি এখন মারবো এর, আরেকজন বলতো না আমি এখানে জীবিত করবো। এখন বলতে পারেন যে দুইজনে একে পরামর্শ করে থাকতে পারে, পরামর্শ করে থাকলে বোঝা গেল যে পরামর্শ নিচ্ছে সে দুর্বল, এটাই বোঝা যায়। কারণ যিনি মহা শক্তিধর তিনি কখনো আরেকজনের পরামর্শ ধারেন না, এটা হচ্ছে নিয়ম। এই জন্য যারা এরকম মনে করবেন তারা আসলে বোকামি করছেন। এই জন্য আল্লাহ তাআলার রুবুবিয়তের শিরকের বিষয়টি কোরআনে কারীম বারবার আমাদেরকে তুলে ধরেছেন যে এটা আসলে কখনো শুদ্ধ হতে পারে না। আর বিবেকও বলে রুবুবিয়তের শিরকটা কখনো শুদ্ধ হতে পারে না, কোরআনে কারীমে তুলে ধরেছেন। বিবেকও এটা বলে যে এটা বিবেকের দলিলও এটা বলে যে রব বেশি হতে পারেন না। রব বেশি হলে যে সেটা কখনো শান্তিদায়ক হতো না, বরং পরস্পরের মধ্যে হানাহানি মারামারি লেগেই থাকতো। কোরআনে কারীমে দুই ধরনের দলিল আল্লাহ তাআলা দিয়েছেন, সরাসরি তার কোনো শরিক নাই এটাও বলেছেন, যে আবার সরাসরি এটাও বলেছেন যে তোমাদের বিবেক খাটাও। বিবেকের দলিল দিয়েছেন যে আল্লাহ তাআলার কোনো শরিক, রবের রুবুবিয়তে কোনো শরিক হইতে পারে না, আল্লাহ তাআলা এটা বারবার উল্লেখ করেছেন। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তাহলে রব হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকেই মেনে নিতে হবে, এটা হচ্ছে দাবি, এটা হচ্ছে রুবুবিয়তের কথা। রব হিসেবে একমাত্র আল্লাহ তাআলাই হবেন, তিনি সব খালেক, তিনি মালিক, তিনি সবকিছুর পরিচালক, আর কেউ হতে পারে না। যেই ব্যক্তি এই রুবুবিয়তের এই জায়গাটুকু যা শুদ্ধ হবে, অর্থাৎ যে রব হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকেই মেনে নিবে, যে আল্লাহই আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রিজিকের ব্যবস্থা করেন, তিনি আমার মালিক, তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে পুনরুত্থিত করবেন, তিনি আমাকে সন্তান দেন, তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, তিনি আমাকে অসুস্থ থেকে সুস্থতা দান করেন, তিনি আমি ক্ষুধার্ত হলে তিনি আমাকে খাবার দেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম উল্লেখ করেছেন। এবং তিনি আমার রব, তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে ডুবান, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছেন। আমার রব তিনি, যিনি আগের লোক পরের লোকদের সবাইকে তিনি লালন পালন করেছেন, আবার মৃত্যু দিয়েছেন, আবার তিনি উঠাবেন। এভাবে যে ব্যক্তি এটাকে যথাযথভাবে বিশ্বাস করবে, সেই ব্যক্তি অন্য কারো ইবাদত করতে কি পারবে? অন্য কারো ইবাদত করতে পারবে না। কারণ তখন সে বলবে যে তাহলে যিনি এত কিছু করলেন, যিনি আমার জন্য এত কিছু করেছেন, আমাকে তিনি এত কিছু দিয়েছেন, আমাকে তিনি জীবন ধারণের সব কিছু দিচ্ছেন, এবং নিঃশ্বাস ফেলা, যেটা আমরা এখন সবাই বিশ্বাস করি, এখন নিঃশ্বাসের বিষয়টা আগে হয়তো কেউ খেয়াল করতেন না। এই যে নিঃশ্বাসটা এখন কিনতে হয় না, অসুস্থ হলে কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়, এইটাও দিয়ে রাখছেন অনবরত, বিনে পয়সা দিয়ে রাখছেন। উপরে গেলে কেউ যদি মঙ্গল গ্রহে যায়, তারা কিন্তু এই বাক্স নিয়ে যেতে হবে, অথবা যে নিঃশ্বাস ফেলা যায় না, উপরে উঠলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলছেন কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যেন আকাশে উঠতেছে, কারণ নিঃশ্বাস ফেলতে পারে না, এই জন্য উপরে গেলে নিঃশ্বাস ফেলতে পারে না, অক্সিজেন বাক্স নিয়ে যেতে হয়, কত উপরে গেলে কোনো সমস্যা। এই যে যিনি এত কিছু দিচ্ছেন, যে ব্যক্তি স্বীকৃতি দিবে যে তিনি করছেন, তাহলে অন্যের আবাদ কি জন্য করবে আমাকে বলেন? তো সুতরাং যেই ব্যক্তি যার তাওহীদুর রুবুবিয়্যাহ শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, সেইটা তাকে একমাত্র ইবাদত আল্লাহর জন্য করতে বাধ্য করবে। এটাকে বলা হয়, যেই ব্যক্তি, এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ ইয়াস্তালজিমু তাওহীদাল উলুহিয়্যাহ, যে তার আল্লাহর রুবুবিয়তের যে ব্যক্তি পরিপূর্ণভাবে স্বীকৃতি দিবে, বিশ্বাস করবে, সত্যি তার বিশ্বাস আছে, তার এই বিশ্বাস তাকে অবশ্যই বাধ্য করবে সে যেন একমাত্র আল্লাহর ইবাদত করে। অর্থাৎ বিশ্বাসের অংশটা কর্মে পরিণত করার জন্য তাকে বাধ্য করবে। আপনি যখনই বিশ্বাস করবেন যে আল্লাহ আপনার রব, তিনি আপনার মালিক, তিনি আপনার সবকিছু পরিচালক, তিনি আপনার সব জগৎ সৃষ্টি পরিচালক, তখন আপনি বলবেন যে আমি আর কারো দ্বারস্থ হব না, একমাত্র তারই দ্বারস্থ হব, তার কাছেই আমি তার জন্য ইবাদত করব, তার কাছেই মাথা ঠোকাবো, এবং তার কাছেই আমি বিনয়ভাবে আমি রুকু করব, তার জন্য আমি দান করব, তার জন্য আমি সদকা করব, তাকে খুশি করার জন্য আমি সবকিছু করব। তখন আপনার একমুখী হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ রব, ইবাদত তার জন্য হবে। আল্লাহর রব, এটা রুবুবিয়তের অংশ, ইবাদত তার জন্য হওয়াটা উলুহিয়ত।
বা তাওহীদুল ইবাদা বা আপনার পক্ষ থেকে যেটা যাবে এটা আল্লাহর দিকে যাবে। এই জন্য তাওহীদুর রুবুবিয়্যাহ এটাকে বলা হয় যে রুবুবিয়্যাতে তাওহীদ যদি কারো প্রতিষ্ঠা হয় সেটা কাউকে ইস্তালজাম তাওহীদুল উলুহিয়্যাহ, তার এই বিশুদ্ধতা তাওহীদুর রুবুবিয়্যাহ বিশুদ্ধতা ওই সময় প্রমাণিত হবে যখন সে আর কারো ইবাদত না করবে। এই জন্য দুনিয়ার বুকে যারাই এই যে আরবের মুশরিকরা তাদের তাওহীদুর রুবুবিয়্যাহর স্বীকৃতি ছিল ঠিক, কিন্তু স্বীকৃতি এটা দিয়ে তারা ইমানদার হতে পারে নাই কেন? কারণ তারা এটার ইস্তিলজাম যেটা দাবি করে সেটা মানত না। কারণ তাদের এইখানে সমস্যাটা ছিল, তারা আল্লাহকে খালেক মানত, আল্লাহকে তারা মালিকও মানত, কিন্তু তাদবীরের ক্ষেত্রে তাদের কিছু কিছু সমস্যা ছিল। তারা মনে করতো যে আমাদের এই দেব দেবী লাত মানাত উজ্জা বা এই জাতীয় যারা আছে ওলি আল্লাহরা আছে এরা কিছু না কিছু তো করতে পারে, কিছু না হোক অন্তত সুপারিশ করতে পারে, কিছু না হোক অন্তত আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে, কিছু না হোক সুপারিশ আমাদেরকে নৈকট্য দিয়ে দিতে পারে। কেউ অথবা মনে করতে পারে আল্লাহর কন্যা আছে লাত, তারা যদি কোনো খুশি করে কন্যাকে বাবারা বেশি ভালোবাসে দিয়ে দিবে। অথবা মনে করো উজ্জা আজিজ থেকে আসছে যে আল্লাহর মেয়ে উজ্জারে যদি কোনো আমি খুশি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আর কি আমার কি আটকাইবে নাকি, তো দিয়ে দিবে। অথবা কেউ কেউ মনে করতো যে মান্নান থেকে আল্লাহর মেয়ে মান্নাত আসছে, মান্নাতকে যদি খুশি করতে পারি তাহলে আল্লাহ তাআলা কি আমাকে এমনি ছেড়ে দিবে নাকি, আমার জান্নাত দিয়ে দিবে। অথবা তাদের মধ্যে অথবা নাসারাদের মধ্যে মনে করে যে এই আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ ঈসা, তো ঈসাকে যদি আমরা খুশি করতে পারি তো ঈসা তো ডান পাশে বসবেই নাউজুবিল্লাহ আল্লাহ, তো তিনি তো আমাদেরকে পার করে। এই জাতীয় চিন্তা ভাবনা এটি হচ্ছে, এইগুলির কারণেই তাদের তাওহীদুর রুবুবিয়্যাহটা আসলে শুদ্ধ হয়নি। রুবুবিয়্যাহর স্বীকৃতি তারা দিচ্ছিল কিন্তু শুদ্ধ হয়েছে আমরা বলি না। তাওহীদুর রুবুবিয়্যাহ কিন্তু তাদের শুদ্ধ ছিল না। এই জন্য যারা বলে যে তাদের অনেকে আরবদের তাওহীদুর রুবুবিয়্যাহ শুদ্ধ ছিল, আর শুদ্ধ ছিল না। কারণ শুদ্ধ হইতে হলে উলুহিয়াটাও তাদের দাবি, রুবুবিয়্যাতের দাবি অনুসারে উলুহিয়াতটাকে যথাযথভাবে আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে, এর সামান্যতম অংশ কাউকে দেওয়া যাবে না। এই জন্য দুইটা না হলে কমপ্লিট হয় না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে ফেলে। ঈমান কি? তারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য মুফাসসিররা বলেছেন এটা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কে আপনাকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। কে আপনার মালিক? তারা বলবে আল্লাহ। কে আপনাকে জীবন দেয়? তারা বলবে আল্লাহ। মৃত্যু কে দেয়? আল্লাহ। তো অন্যের ইবাদত করেন কেন? সেটাই হচ্ছে শিরক। অর্থাৎ তারা এই ঈমানের এই অংশটুকু, এটা ঈমান কিন্তু পূর্ণ ঈমান বলা যাবে না এটাকে। এজন্য এটাকে পূর্ণ তাওহীদুর রুবুবিয়্যাহ বলা যাবে না, বলবো তাওহীদুর রুবুবিয়্যাহর কিছু অংশের স্বীকৃতি তারা দিত, এটাই বলা যাবে। এবং তারা তাওহীদুর রুবুবিয়্যাহর অংশ এটাও যে আপনি জানেন যে আখিরাত সৃষ্টি করা, আখিরাতে উঠানো, আখিরাতে হিসাব নিকাশে সবই তাওহীদুর রুবুবিয়্যাহর অংশ। এগুলি যে ব্যক্তি অস্বীকার করবে, নবী রাসূলদের প্রেরণ করা তাওহীদুর রুবুবিয়্যাহর অংশ, এগুলি যারা অস্বীকার করবে, ফেরেশতাদেরকে সৃষ্টি করা, তাদেরকে পাঠানো, তাদের দ্বারা খোঁজ খবর না, এগুলি তাওহীদুর রুবুবিয়্যাহর অংশ। এগুলি যারা অস্বীকার করবে, অনুরূপ আল্লাহর কিতাব পাঠানো, কিতাবকে মানুষের জন্য হেদায়েতের জন্য আধার বানানো, এগুলি আল্লাহ তাওহীদুর রুবুবিয়্যাহর অংশ। এগুলিকে যারা অস্বীকার করবে তারা কিন্তু তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকৃতি দিতে পারেনি। তাহলে শুধুমাত্র আল্লাহকে রব মানলে, উপরওয়ালা একজন আছে বললেই যে তিনি তাওহীদের মালিক হয়ে তাওহীদুর রুবুবিয়্যাহ দাবিদার হয়ে গেলেন বা তাওহীদুর রুবুবিয়্যাহ তার সত্য হয়ে গেল, এটা কেউ কোনোদিন বলে নাই। তারা সবসময় এটাই বলতো আলেমরা যে তাওহীদুর রুবুবিয়্যাহর কিছু স্বীকৃতি তারা দিত, কিন্তু শুদ্ধ তাওহীদ হয়নি তাদের এটা। কারণ শুদ্ধ তাওহীদ হইতে হলে অবশ্যই তাকে ইবাদত বা আনুগত্য একমাত্র আল্লাহর জন্য করতে হবে, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। সেটা তাদের ছিল না। এই জন্য শুদ্ধ তাওহীদুর রুবুবিয়্যাহ দাবি হচ্ছে যে যেন শুদ্ধ সেটা তাকে একমাত্র তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদা বা তার সমস্ত কর্মকাণ্ড তা আল্লাহর দিকে ধাবিত করা, এটা যেন অবশ্যই যেন হয়। এই দাবিটা যদি বাস্তবায়িত না হয় তাহলে তার তাওহীদুর রুবুবিয়্যাহ শুদ্ধ হয়নি। এই জন্য তার এটা কোনো কাজেও লাগবে না। আপনার ভালো করে আমরা উদাহরণ দিয়ে বুঝাই যে ধরেন আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করার সময় আপনি কি করলেন? সালাত আদায়ের মধ্যে আপনি শুধু দাঁড়িয়ে থাকলেন, বিনা কারণে আপনি শুধু দাঁড়িয়ে থাকলেন, আপনার সালাতটা হবে না। কেন হবে না? কারণ আরো তো রোকন আছে। কিন্তু সালাত না হওয়ার জন্য আপনার একটা কিছু কম থাকলে কিন্তু সালাতটা হয়নি, হওয়ার জন্য অনেক কিছু লাগে। তো তাওহীদুর রুবুবিয়্যাহ আপনার হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য আপনাকে তাওহীদুল উলুহিয়্যাহটাকে অবশ্যই আপনাকে রুবুবিয়্যাহর দাবি অনুসারে তাওহীদুল উলুহিয়্যাহটাকে আপনাকে করে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ একমুখী ইবাদতটা আল্লাহর জন্য করতে হবে। ঠিক যেভাবে একজন মানুষ সালাতে দাঁড়ালে কিয়াম করেছে, রুকু করেছে, সিজদা করে নাই ইচ্ছা করে, তো নামাজ সালাতটা তার হয়নি, কিন্তু তার কিয়াম রুকু হয়েছে, বলতে পারেন তার সালাতের কিছু অংশ হয়েছে, সালাতের কিয়াম রুকু সে মানে, কিয়াম রুকু মানলে তার হলো না, কিয়াম আর রুকু মানলে হলো না। এই জন্য বোঝা গেল ঠিক এখানেও তাওহীদুর রুবুবিয়্যাহর কিছু অংশ যদি কেউ মানে, আর যদি তাওহীদুল উলুহিয়্যাহ না মানে, ইবাদতের
অংশটুকু আল্লাহর জন্য নির্ধারিত না করে ব্যক্তি, যে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার যিনি মালিক, আমার যিনি পরিচালক, তার জন্য আমার ইবাদত না করতে পারে, কেউ না করে, তাহলে তিনি অবশ্যই আল্লাহকে রব হিসাবে মানেনি। মুখের কথা বলেছে যে তিনি সৃষ্টি করেছে, কিন্তু তার দাবি সে পূরণ করতে পারেনি। এটাই হচ্ছে তাওহীদুর রুবিয়া। তাওহীদুর রুবিয়া কেন তাওহীদুর রুবিয়াকে বাধ্য করে, সেটার ব্যাখ্যা আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এরপরে আমাদের শেখ বলছেন যে ফাল ইকরার বির রুবুবিয়্যাতি ওয়াহদাহা লা ইয়াকফি লিল বারাআতি মিনাশ শিরকি ওয়াদ দুখুল ফিল ঈমান। সুতরাং এ দ্বারা বোঝা গেল যে শুধুমাত্র কেউ যদি কোনো বলে যে আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা, কেউ যদি বললো যে রব্বুন আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ তাআলা, তাহলে কিন্তু এটা তার জন্য শিরক থেকে মুক্ত হলো না এবং ঈমানে ঢুকলো না। কখন হবে? সুম্মা ইসতাকামু লাগবে। কোরআন আয়াতে যেভাবে বলে সুম্মা ইসতাকামু, তারপর তার ইসতিকামত, অর্থাৎ তার ইবাদত আল্লাহর মুখী হয়েছে, তার ইবাদত সম্পূর্ণ আল্লাহর দিকে হয়েছে, রুবুবিয়তের দাবি সে পূরণ করেছে, উলুহিয়তটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করেছে, আল্লাহর দিকেই যাবে তার সমস্ত কর্মকাণ্ড। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন হবে একজন মানুষ যখন তার সলাতকে আল্লাহর জন্য নির্ধারণ করবে, সলাত নুসুকি ইবাদতকে আল্লাহর জন্য করবে, জীবন তার প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য ব্যয় করবে, মৃত্যুর সময় সে আল্লাহর জন্য মারা যাচ্ছে, এইটা যখন সে মারা যাচ্ছে কোনো আল্লাহর পথে মারা যাচ্ছে, এরকম যদি হয় তাহলে লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে লা শারীকা লাহু, সে বলতে পারবে আল্লাহর কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এটা নির্দেশনা দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়াল মুসলিমিন, এর মাধ্যমে মুসলিম হয়েছি, এটাই সে বলতে পারে। তাহলে বোঝা গেল যে ইকরার বির রুবুবিয়্যাহ, যে রুবুবিয়তের কিছু অংশকেও স্বীকৃতি দিল, মুখে বলল, কিন্তু কর্মকাণ্ডে উলুহিয়তটাকে তার দেখা গেল না, উলুহিয়তের কোনো মিল পাওয়া গেল না, যে সে কোনোভাবেই ইবাদতের অংশ একমুখী হলো না, আল্লাহর দিকে হলো না, তাহলে লা ইয়াকফি লিল বারাআতি মিনাশ শিরকি, শিরক থেকে সে মুক্ত হতে পারেনি, এখনো সে মুশরিকে রয়ে গেছে। তাকে কখনো বলা হবে না যে এই লোকটি ঈমানদার হয়েছে, যে ঈমানের ভিতরে প্রবেশ করেছে, বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখাযু মিন দুনি আলিহাতান, আর তারা আল্লাহ ব্যতীত আরো বহুত ইলাহ গ্রহণ করে নিয়েছে, লা ইয়াখলুকুনা শাইআন, অথচ এই ইলাহগুলো কিছুই সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, তাদেরকেই সৃষ্টি করা হয়। দুনিয়ার বুকে এই যে ইলাহগুলো মানুষে ইবাদত করে, এটা দুই রকমের। একরকম হচ্ছে যে আসলেই কেউ ছিল না, শুধু নামকেও আস্তে বানিয়ে নিয়েছে। আপনি জানেন যে লাত, মানাত, উজ্জা নামে আল্লাহর কোনো মেয়ে ছিল না, মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, পুরোপুরি মিথ্যা। এই যে এই বানিয়ে নিয়েছে, অথবা আপনাদের আশেপাশে যে সমস্ত ধর্মের লোকেরা বিভিন্ন রকম ইবাদত করতেছে, এগুলো তাদের গল্প কাহিনী আর কিছুই না, বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না, নাহলে এখন কেউ দেখা যায় না কেন। এর অর্থ হচ্ছে এরকম কোনো লোক, এরকম কোনো কিছুর ইবাদতে হয় নাই, তারা কয়েকজনে মিলে বানাইছে আর সবাই এটাকে অনুমোদন করে যাচ্ছে, এটা হলো কাজ। তাহলে ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এগুলো কিছু নাম নিজেরা নাম রেখেছে অথবা তাদের বাপদাদার নাম রেখেছে। এই এক ধরনের কিছু মাবুদ আছে যেগুলো আসলেই মানুষ নিজেরা বানায়। এই জন্য কেউ মানাতে সুরত দিয়ে একটা বানায়, উজ্জা সুরতে একটা বানায়, এই যে এখন কেউ ধরেন এই সরস্বতী সুরতে একটা বানাচ্ছে, এরকম আর কি, যে বানায় নিবে একটা। এগুলি আসলেই বাস্তবে তাদের কোনো অস্তিত্ব ছিল কোনোদিন কেউ প্রমাণ করে দেখতে পারবে না, আর কোনো অস্তিত্ব ছিল না। এটা তো হয়তো দাবি করতে পারে কেউ যে এটা ছিল, কিন্তু এটা আসলে কিছু নাম সর্বস্ব। এই যে আল্লাহ তাআলা বলছে লা ইয়াখলুকুনা শাইআন, এগুলি আসলে অস্তিত্বই নাই, সৃষ্টি তো করতেই পারে না, ওহুম ইখলাকুন, তাদেরকে বানানো হয়, এদেরকে মানুষের তৈরি করে, যে এইটা এরা এই আল্লাহর বান্দা, নাউজুবিল্লাহ, আল্লাহর মেয়ে, আল্লাহর এই সৃষ্টি করে। আরেক গোষ্ঠী আছে আল্লাহর নেককার বান্দা ছিল, এদেরকে বাড়াইতে আল্লাহ তাআলার সন্তান, পুত্র, আল্লাহর ক্ষমতা তাদেরকে দিয়ে দিয়েছে। এগুলোকেও নিজেরা সৃষ্টি করতে পারে নিজেদেরকে, এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অবশ্যই সৃষ্ট, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মারিয়ামের ওরসে ফু দিয়ে দিয়েছেন, সেই ফুঁয়ের কারণে ঈসার জন্ম হয়েছে। আল্লাহ তাআলা ফানাফাখনা ফি মির রূহিনা, এবং আল্লাহ তাআলা বলছেন তাকে আমার রূহ তার মধ্যে ফুঁকে দিলাম, অর্থাৎ সেই রূহ হচ্ছে সৃষ্ট। যেভাবে আমাদের রূহ ফুঁকে দেয়া হয় আমাদের মায়ের পেটে উদরে আমরা থাকতে, সেরকম রূহ ফুঁকে দেওয়া হয়েছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এর মধ্যে, তার শরীরের মধ্যে। সেখানে সেই রূহের কারণ, সেই ফুকের কারণে তার ঈসা আসছেন। ঈসার আগেও ছিল না, এখনো তিনি দুনিয়াতে নাই, তিনি এখন আকাশে আছেন, আমরা বিশ্বাস করি। তো এই যে এবং আবার আসবেন, বিশেষ করে আবার তিনি মারাও যাবেন, এবং হাসরের দিন তিনি জবাবদিহি করবেন আল্লাহর কাছে, যে তাকে যে ইবাদত করা হতো তিনি তাকে অস্বীকার করবেন যে আমি এগুলোতে রাজি ছিলাম না। তাহলে বোঝা গেল যে এরা কিছুই সৃষ্টি করতে পারে না, লা ইয়াখলুকুনা শাইআন, সামান্যতম কিছু তারা সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, তাদেরকে বরং সৃষ্টি করা হয়।
শুধু তাই না, ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআন ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। তারা কোনো কিছুর মালিকও নয়। দেখেন মালিক নয় কি কি দেখেন, লা ইয়ামলিকুন লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআন, নিজেদের জন্য কোনো ক্ষতি কিংবা উপকারের মালিক তারা নয়। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান, তারা মৃত্যুরও মালিক নয়। ওয়ালা হায়াতান, জীবনের মালিক নয়। ওয়ালা নুশুরান, এবং তারা পুনরুত্থানেরও মালিক নয়। তাহলে এদেরকে যে ধরছে কি কারণে ধরছে? বেহুদা এবং বিবেকের স্বল্পতার কারণে, বিবেকের কমতির কারণে, বিবেকের ঘাটতির কারণে তারা এগুলোকে ইলাহ হিসেবে সাব্যস্ত করেছে। এই জন্য যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে নিয়েছে তারা ভুল করছে। এটাই প্রমাণ করলো এর দিয়ে যে তারা সৃষ্টিও করতে পারে না, মালিকও হতে পারে না। আর যারা সৃষ্টি করতে পারে না, মালিক হতে পারে না এবং পরিচালনা করতে পারে না, মৃত্যু, জীবন, পুনরুত্থান কোনো কিছু পরিচালনা করতে পারে না, ভালো মন্দ কিছু দিতে পারে না, উপকার করতে পারে না, অপকার করতে পারে না, এগুলোকে আবার কিভাবে ইলাহ হতে পারে? এগুলোকে রব মানা বা এগুলিকে আল্লাহর ইবাদত না করে, ইবাদতের জিনিসটা তাদের আল্লাহ একমাত্র আল্লাহর দিকে না নিয়ে এদের দিকে দেয়া, এটাই হচ্ছে এই আল্লাহ তাআলা রুবিয়তের ভিতরে তাদের এগুলির কারণে তারা রুবিয়তে যে স্বীকৃতি দিয়েছিল সেটাও কোনো কাজে লাগে না। সেটা ঈমানের শিরক থেকে তাদেরকে মুক্ত করেনি এবং ঈমানের অন্তর্ভুক্ত তাদেরকে করতে পারেনি। সুতরাং আমরা বুঝতে পারছি যে তাওহীদুল রুবুবিয়্যাহ যেটা, এটা যদি কোনো কেউ বাস্তবায়ন করে সে অটোমেটিকলি তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদতে তাওহীদটাকে তাকে অবশ্যই মেনে নিতে হবে, না তার জন্য সেটা গ্রহণযোগ্য কোনো তাওহীদ হবে না। তাওহীদের অংশ সেটা সে অংশ তাওহীদ বলে বিবেচিত হবে না। এই জন্য এরপরে বলছেন আমাদের শেখ, ওমান তাহাক্কাকা বিহাদাল ঈমান ফাওয়াহাদাল্লাহ ফি রুবুবিয়্যাতিহি তামাহাদা লাহু তরিক ইবাদাতিহি ওয়াস্তানারা আকলুহু ওয়া তামান্না কলবুহু ওয়া রাদিয়া বিল কাদা ওয়াল কদর ফানশারাহা সাদরুহু ওয়া তাওয়াক্কালা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি। যেই ব্যক্তি তাহাক্কাকা বিহাদাল ঈমান, এই ঈমান যে ব্যক্তি যথেষ্টভাবে নিতে পারছে, অর্থাৎ ঈমান বিরুবিয়্যাতিল্লাহ, আল্লাহর রুবিয়তকে যে ব্যক্তি যথাযথ বাস্তবায়ন করতে পেরেছে এবং যে আল্লাহ তাওহীদকে রুবিয়ত তাওহীদকে বাস্তবায়ন করেছে, এইটা তার জন্য ইবাদতের পথ দেখিয়ে দিবে। যে যেহেতু আল্লাহ আমার রব, ইবাদতটা তার দিয়ে করব, এটাই তাকে পথ দেখাচ্ছে ইবাদত কার করবে। ওয়াস্তানা আর আকলু, তার বিবেক তখন আলোকিত হবে। ওয়াতমান্না কলবু, অন্তর তার প্রশান্ত হবে এবং সে কাদা এবং কাদার যে ফয়সালা সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা অবশ্যই তিনি আমার জন্য সবকিছু নির্ধারণ করেছেন এবং নির্ধারণ করাটা তার রুবিয়তের অংশ। রুবিয়তের অংশ হচ্ছে কাদা ও কাদার নির্ধারণ করাটা আল্লাহ রুবিয়তের অংশ, কারণ যেটা তার কাজ, আল্লাহ তাআলার কাজ। এটা যদি কোনো অস্বীকার করে আল্লাহ কর্মগুলো, তাহলে সে আল্লাহ তাআলার রুবিয়তকে অস্বীকার করলো। ফানশারাহা সাদরু, এর মাধ্যমে একজন মানুষের অন্তরটা প্রশান্ত হবে। ওয়া তাওয়াক্কালা আল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করবে। এই জন্য আল্লাহ তাআলার রুবিয়ত বুঝতে হলে সহজ এটাই আমরা বুঝি, রুবিয়ত হচ্ছে তার জাত ও ফেল। রুবিয়ত হচ্ছে তার জাত ও ফেল, আফআল। আল্লাহ তাআলা সত্তাকে স্বীকৃতি দেয় এবং আল্লাহ তাআলা আফআলকে স্বীকৃতি দেয়। সত্তাকে স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে এবং এটাকে আমরা প্রথমে আলোচনা করেছি। আজকে আমরা আল্লাহর আফআলগুলি আলোচনা করলাম, যে আফআলগুলো একান্তভাবে আল্লাহর, সেটা হচ্ছে খালক, মুলক, তাদবীর। এগুলো যদি কোনো কেউ স্বীকৃতি দেয় এবং এগুলোর দাবি অনুসারে তার একমাত্র আল্লাহরই ইবাদত করে, সেই ব্যক্তি সত্যিকার অর্থে তাওহীদুর রুবুবিয়্যাহ প্রতিষ্ঠা করতে পেরেছে। আর এই তাওহীদুর রুবুবিয়্যাহ প্রতিষ্ঠা করতে পারলে সে আর কারো জীবনে কারো দ্বারস্থ হবে না। তার কাছে মনে হবে যে আমার জীবন একমুখী হবে, আমি বহুমুখী আমি মাবুদের দিকে যাব না, বহুমুখী উপাস্যের দিকে যাব না, আমি একমাত্র আমার রবেরই ইবাদত করব। এবং সে তখন বলবে ইন্নাল্লাযিনা ক্বালু, আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ, রব হিসেবে সে খালক, মুলক, তাদবীর আল্লাহ নির্ধারণ করবে, তার সুম্মা ইসতাকামু, তারপরে ইবাদতে একমাত্র আল্লাহর জন্য করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা নাজিল হয় মৃত্যুর সময়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়া লা তাহজানু, পেরেশান হয়ো না, এবং জান্নাত সামনে তোমাদের রয়েছে, জান্নাতে ওয়াদা তোমাদের করা হয়েছে। সুতরাং বোঝা গেল তাওহীদুর রুবুবিয়্যাহ অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাহর দুটি অংশ, জাত সাব্যস্ত করা এবং আফআল সাব্যস্ত করা, এগুলো হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহর অংশ। এটা যে ব্যক্তি সাব্যস্ত করতে পেরেছে, বাকি তাওহীদুল উলুহিয়্যাহ তার সাব্যস্ত হবে। তবে সাথে সাথে আরেক কিছু জিনিস আছে, এটা হচ্ছে তাওহীদুল আল্লাহ তাআলা, আপনি যা জাত সত্তা সাব্যস্ত করলেন, আফআল সাব্যস্ত করলেন, নাম এবং গুণ কিন্তু আপনি সাব্যস্ত করেন নাই। এই নাম এবং গুণ নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। যে আল্লাহ তাআলা, আমরা আগেও বলেছি তাওহীদের জন্য যে 5টি জিনিস দরকার, সেটা হচ্ছে সত্তা, আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার। আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার। অধিকার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, তার হক যেটা। এর আগে নাম, গুণ বাকি রয়েছে,
আল্লাহ তাআলার আমরা আজকে যেটা আলোচনা করলাম, রুবুবিয়তের দাবি হচ্ছে সত্তা এবং আফআল বা কর্ম, এগুলিকে আল্লাহর জন্য নির্ধারণ করা, এগুলি আমরা আজকে আলোচনা করলাম। বাকি যে দুইটা রয়ে গেছে তাওহীদুল আসমা ও সিফাত, নাম এবং গুণ, এগুলি নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বুঝার এবং আমল করার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।